তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত ইয়াম্মি হতে পারে। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করেছি টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে এবং কোনো প্রকার ঝোলের জন্য পানি না দিয়ে। শুধুমাত্র তেলে ভেজে আর যতটুকুন পানি মাংস থেকে উঠেছিল তাই দিয়ে। দেখেন আজকে কি প্রসেসে আমি তরকারিটা রান্না করছি। মাংসটা খুব সুন্দর করে রেগুলার কাট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে গরম মসলাও দিয়ে দিয়েছি আস্ত। এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে কালারটা একটু চেঞ্জ হয়ে আসার পর এখানে ৩ টা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং আস্ত রসুন সবকিছু দিয়ে আরো ৪-৫ মিনিটের জন্য এটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ দিয়েছি এখানে আদা বাটা এবং ১ চা চামচ দিয়েছি রসুন বাটা। কারণ আমি কিন্তু আস্ত রসুন দিয়েছি এখানে, গোটা গোটা রসুন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি আরো কিছুক্ষণ এটা ভেজে কালারটা পুরোপুরি চেঞ্জ করে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়েও আমি আরো সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কালারটা তখন থেকে কিন্তু সুন্দর হওয়া শুরু হয়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন দেখেন কিছুটা করে করে কিন্তু পানি উঠে আসছে। ওদিকে আমার টমেটোগুলো অনেকটা গলে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু মানে টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তার আগে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। লবণটা একটু কম মনে হচ্ছিল, কিছুটা লবণও দিয়ে দিয়েছি। আর এবার এইভাবে নাড়াচাড়া করে এটা মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরো প্রায় ৭-৮ মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। এটা অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই খাবারটা কিন্তু ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই খুবই মজা লাগে। এটা যে ব্রয়লার মুরগি বোঝাই যাবে না।